আজকে আপনার সামনে লই আইছি খুব সহজ সিম্পল এবং মজাদার একটা পাস্তা। ডিম আর পাতাকপি দিয়া বানাইছি, একবারে তেল কম দিয়া। খাইতে খুব বেশি ভালো লাগে এই তেল মশলা ছাড়া পাস্তাটা। আমি প্রায় সময় বানাইয়া খাই যখন আমার এত সময় থাকে না। আজকে হঠাৎ করে দেখি আমার বাঙালি একজনে কবি লইয়া আইসেন, তাই সবজি বেচেন, তো কবিটা আনছি। এখন রুমাইয়া চিন্তা করলাম কবি দিয়ে কিতা বানাইতাম, আমি একলা মানুষ। আর আজকে কিছু রানতেও ভাল লাগেন না, হয়তো শর্টকাট পাস্তা বানাইলাই। তো আমি কবিটারে কাটিয়ে আধা খান্দি বানাই, আর একটা হইলে বেশি হয়ে যাব, ছোটো একটা কবি আনছি। আধা খান্ডে পয়লা কাটিয়া বারিক বারিক করিলি, আর লগে আমি পেঁয়াজ এক গোটাও কাটি লাইছি আর কাঁচামরিচ কাটি লিছি। তো তারপরে জিফরা যদি একটু টেস্ট না লাগে পেঁয়াজের কাঁচামরিচতে ওই বনে খোসাই ওই তো নাই, এলাই পেঁয়াজের কাঁচামরিচও কাটি দিছি। এখন সবটা কাটিয়ে আমি সাইডে থই দিছি। আমি সাইডটা ডিমরে ভাঙিলি। আর এখন কিতা কইতাম, এই দেশের ডিমও মজাও লাগে না, বোঝা যায় কিতা প্লাস্টিকের ডিম না কিতা আল্লাহ জানেন। যাই হোক, ডিম রে ফয়লা আমি বাজি লিছি, বাজি লামাইয়া রাখি দিয়ার। আর দেখলাম কত কম তেল দিছি, এক কাতরা তেল দিছি দিয়া ওনার মাঝে পেঁয়াজ রে দিলাইছি, লগে আবার কাঁচামরিচ দিয়া লবণ দিয়া বালা করে লাড়িয়া 2 মিনিটের মতো লাড়িয়ার পরে হালকা হালকা যখন বাজা বাজা হইব, তখন আমি মিক্স করে দিব আমার কপি। এর এখন তো আমি বাজিমো। তো এই পর্যায়ে আমি দিলাই আর খবিরে দিয়া আরও 5 মিনিটের মতো খবিরে বাজিমো সুন্দর করে। খবি আবার একটু কেচকেচি যাতে করে, পুরাপুরি বাজা না হইতো, আবার একটু কাঁচা কাঁচা রইলেও মজা লাগে। এর মাঝে ডিম মিক্স করিয়া আমি দিলাইমু পাস্তা। পাস্তা আমি আগে থেকেও এক প্যাকেট সিদ্ধ করে রাখছি, দেখেন কতবার বানাইছি। আমি যাও বানাই একলগে 2 টাইমও লাগি বানাই। আমি সকালে খাইমু এবং বিকালে আমি যাওয়ার সময় ডিউটি যাওয়ার সময় লগে লইয়া যাইমু। ওই হিসাবে আমি প্রতিটা রান্দা রান্ধি। আমি যেটাও রান্ধিমু মনে করো আমার 2 বেলা যাইতে হইব। 2বার তো আর রান্ধা আমার পক্ষে সম্ভব নয় ডিউটি করি, একবারও রান্ধি তাও জানার উপরে উঠে। আর আপনারা যারা বিদেশ আছেন তারা অবশ্যই বুঝবার, বেচারার যারা 12 ঘন্টার ডিউটি করার পরে আইয়া রান্ধা কত কঠিন। তারপরেও রান্ধি, কারণ খাইতে তো হইব, না রান্ধিলে আর খাওয়া যাইব না, খাওয়া যাইতো না। যাই হোক, আমার পাস্তাটা প্রায় শেষ পর্যায়ে হওয়ার পথে। আমি কত সময় আরও 2 মিনিটের মতো বালা করে লাড়মু, লাড়িয়া মিক্স করবো। মিক্স করিলেও হয়ে যাব আমার পাস্তা। দেখানে কত সুন্দর হয়েছে, কোনো মশলা দিছি না এক্সট্রা, শুধু ডিম আর কবি আর কাঁচামরিচ পেঁয়াজও শেষ। একদম লাইট একটা পাস্তা বানাইছি, যাতে আমি তো আর ভাত খাইতাম না হিসাবে তেল মশলা বেশি হইলে খেতে পারবো। যাই হোক, আপনারা যারা পাস্তা কমেন্ট করেন, পছন্দ করেন, কমেন্ট করে জানাইবা। আর আপনার কাছে আমার পাস্তাটা কেমন লাগছে কমেন্ট করে জানাইবা। যারা এখনও ফলো করছেন না ফলো করবা, লাইক করবা। ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।